আমি কিন্তু পোস্টিং পাইনি, এখনো অবধি পোস্টিং এর কোনো অর্ডার রাজ্য সরকারের দিক থেকে, স্বাস্থ্য ভবনের দিক থেকে পাইনি। তাহলে এই যে সাময়িক যে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার যে জায়গা রাজ্য সরকার নিচ্ছে, স্বাস্থ্য ভবন নিচ্ছে, সমস্ত সুপ্রিম কোর্টের নির্দেশকে অবমাননা করার পরেও কোনো কোর্ট, কোনো বিচার ব্যবস্থা, কোনো জায়গা বিন্দুমাত্র তারা কোনো রকমের কোনো প্রয়াস রাখতে চায় না। যে তাদের একটাই দাবি, রাজনৈতিক প্রতিহিংসা আমি চরিতার্থ করব এবং যারা আন্দোলন করবে, থ্রেড কালচারের বিরুদ্ধে কথা বলবে, আর্থিক দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে, এভিডেন্স টেম্পার এবং ইনভেস্টিগেশন হাসাপ অভয়ার ন্যায় বিচারে হয়েছে তার সামনে দাঁড়িয়ে কথা বলবে, তাদেরকে এইভাবেই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হবে। তাহলে আমি আজকে মনে করি পরিষ্কারভাবে এই দীর্ঘ 7.5 মাস, 8 মাসের কাছাকাছি অতিবাহিত হওয়ার পর আমার যে চিকিৎসার জীবন আছে, সেই জায়গা থেকে আমি ফিল করি যে আমাকে অভয়ার ন্যায় বিচার, অভয়ার যেমন রেপ এবং মার্ডার হয়েছে, একটা ইনভেস্টিগেশনের সিবিআই, সুপ্রিম কোর্ট রেপ এবং মার্ডার করেছে। আমি মনে করি এই রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জায়গা থেকে রাজ্য সরকার আমার ডাক্তারি জীবনের সত্যিকারের একটা মার্ডারের মতন পদক্ষেপের দিকে তারা এগোতে চায়। আমি আজকে সস্পষ্টভাবে সারা রাজ্যবাসীর কাছে পরিষ্কারভাবে রাখতে চাই, এই রাজনৈতিক প্রতিহিংসার চরিতার্থ যে আকার ধারণ করছে, সেই জায়গা থেকে আমি মনে করি যে এই রাজ্য সরকার ভবিষ্যতে কাল, পরশু, 5 দিন, 10 দিন, 6 মাস পর যদি আমাকে পোস্টিং দেয়, তাহলে আমার ডাক্তারি জীবনে যে পরিষেবা দেওয়ার কমিটমেন্ট আমি রেখেছিলাম, যে মহান ব্রত নিয়ে আমি এসেছিলাম, আমি মনে করি এই সরকারি চাকরির যে এসআরসি পোস্টিং, এর মধ্য দিয়ে সেই জায়গা আমি ফুলফিল করতে পারবো না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, ঠান্ডা মাথায় আমি মনে করি যে এই সরকারের অধীনে এসআরসিপের পোস্টিং আমি করতে চাই না। আজ দেখ, কাল দেখ, পরশু দেখ, 6 মাস পরে দেখ, 7 মাস পরে দেখ, এই রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে যদি একদিক থেকে দেখতে হয়, তাহলে সত্যিকারের যে আমি যে চিকিৎসা করতে পারি, এই 8 মাস তো আমার চিকিৎসা করার কোথাও জায়গা নেই, কোনো 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 ফিল্ড আমার জন্য ফাঁকা পড়ে নেই। তাহলে আমি যে একজন ডাক্তার, আমি যে চিকিৎসা করতে চাই, সাধারণ মানুষকে পরিষেবা দিতে চাই, সেই পরিষেবা দেওয়ার জায়গা আমার কোথায় থাকে? তাহলে এই ধরনের একটা রাজ্য সরকার, সেই রাজ্য সরকারের অধীনে আমি মনে করি না আমি এসআরসিপ করতে পারবো। এসআরসিপের মাধ্যমে আমি সাধারণ মানুষকে পরিষেবা দিতে পারবো। তাহলে সাধারণ গভর্নমেন্ট যা ডিসিশন নেবে, সুপ্রিম কোর্টের রায় পর আমি মনে করি যে এই এসআরসিপের পোস্টিংয়ের মাধ্যমে আমি আমার সরকারি চাকরি জীবনের মেডিকেল যে পরিষেবা দেওয়ার কথা, সেই পরিষেবা দিতে পারবো বলে আমি মনে করি না। তাহলে সেই জায়গা থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে সরকার যাই করুক না কেন, এই এসআরসিপ পোস্টিংয়ের মধ্য থেকে আমি বেরিয়ে আসবো।